الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ উজাড় করে আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম সাইয়্যিদুস সাকালাইন নবিউল আম্বিয়া আফতাবে নবুয়া শামসুল হিদায়া শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাহালের 90 নং আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা গত সপ্তাহে এই আয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত নাজিল করার পর আগে পরে আর যদি কোনো আয়াত নাজিল না করতেন, তাহলে উম্মতের হেদায়েতের জন্য, আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিধিবিধান এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন। আয়াতের প্রথম অংশেই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ আদেশ করেন তোমরা আদল করো।
ইনসাফ করো, অর্থাৎ প্রাপকের প্রাপ্য, পাওনাদারের পাওনা দিয়ে দাও। এ সম্পর্কে সামান্য আলোচনা করেছিলাম। তো আমরা প্রাপকের প্রাপ্য দিয়ে দেব। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম হক হলো আল্লাহর হক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে আল্লাহর হক নির্ভেজালভাবে শিরিক মুক্ত মানুষ আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর কাছে মানুষের হক হলো আল্লাহ মানুষকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। তো বলেছিলাম আগে আমাদের বোঝা দরকার শিরিক কাকে বলে। শিরিক শব্দের সংক্ষিপ্ত পরিচয় গত সপ্তাহে আলোচনা করেছিলাম। শিরিক করলে কি হয় আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু কপাল পরা আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ, এবং তারা আল্লাহকে যেরকম ভালোবাসে, যাদেরকে রব বানাইছে, যাদেরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেছে তাদেরকেও ওই রকম ভালোবাসে। আল্লাহকে যেরকম ভালোবাসে মূর্তিকেও সেরকম ভালোবাসে, আল্লাহকে যেরকম ভালোবাসে গাছপালাকেও সেরকম ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসে কবরকেও সেরকম ভালোবাসে। আল্লাহকে যেরকম ভালোবাসে যে সমস্ত মূর্তির, যে সমস্ত লোকের পূজা করা হয় সেগুলিকে ওই রকম ভালোবাসে। আল্লাহকে যেরকম ভালোবাসে গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, বট গাছকেও মানুষ ওই রকম ভালোবাসে। যারা এরকমভাবে আল্লাহর পরিবর্তে অন্যকে রব বানায়, অন্যকে আন্দাদ বানায়, অন্যকে স্রষ্টা বানায়, আল্লাহর সমকক্ষ স্থির করে, তারাও ওই সমস্ত জিনিসকে ওই রকম ভালোবাসে যেরকমভাবে তারা আল্লাহকেও ভালোবাসে। অর্থাৎ ভালোবাসায় তারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। والذين آمنوا أشد حبا لله, আর যারা ঈমানদার, যারা এক আল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করে না, কবরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে না, কবরের ভিতরে থাকা লোকটাকে আল্লাহর সমকক্ষ মনে করে না, দেবদেবীকে আল্লাহর সমকক্ষ মনে করে না, মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে না, তারাই একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। والذين آمنوا أشد حبا لله, মুমিনরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। ভালোবাসার কতগুলি ক্লাস আছে, কতগুলি স্তর আছে, কতগুলি সম্পর্ক আছে। সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে, বান্দা তার আল্লাহকে ভালোবাসে, রসুল উম্মতকে ভালোবাসেন, উম্মত রসুলকে ভালোবাসেন। এই ভালোবাসার কতগুলি সম্পর্ক আছে। সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাফকাত। বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক হলো মুহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্ক কিসের সাথে? আদরের সাথে, স্নেহের সাথে। আর সন্তান বাবাকে ভালোবাসে, হুয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমাতি ওয়াল জালালা। সন্তান বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো শ্রদ্ধার সাথে। কোনো বাবা সন্তানকে ভালোবাসে শ্রদ্ধার সাথে না স্নেহের সাথে? স্নেহের সাথে। আর সন্তান বাবাকে ভালোবাসে, স্নেহ করে না শ্রদ্ধা করে? শ্রদ্ধা করে। সন্তান বা বাবাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাইলে এই ভালোবাসার সম্পর্ক হলো শ্রদ্ধার সাথে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাহওয়াত।
স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক হলো জৈবিক চাহিদার সাথে, জৈবিক চাহিদার সাথে। একটা নারী স্বামীর স্পর্শ ছাড়া, স্বামীর সঙ্গ ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। এরপর যদি কোনো স্বামী দূরে অবস্থান করে আর স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এই স্ত্রীকে যেমন কিছু ডান্ডা দেওয়া দরকার, ওই স্বামীকেও কিছু ডান্ডা দেওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, শরীয়তের মাসলা জানতে গিয়ে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো একজন পুরুষ স্ত্রীর সংস্পর্শ সারা কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বাবা, সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সৈনিকদেরকে প্রত্যেক 4 মাস পর পর পরিবর্তন করতেন, তাদেরকে নিয়ে আসতেন, আরেক দল পাঠাইতেন। আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক কি? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান। রসুল যে আমাদেরকে ভালোবাসেন, আমরা যে রসুলকে ভালোবাসি, এই ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। হুয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান। আমরা রসুলকে ভালোবাসি, রসুল আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসার সম্পর্ক হলো ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। এই জন্য আল্লাহ বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে এমন কিছু কপাল পোড়া মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে রব বানায়, অন্যকে রব হিসেবে গ্রহণ করে, অন্যের ইবাদত করে। আর মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যারা অন্যকে রব হিসেবে গ্রহণ করে, দেবদেবীকে রব হিসেবে গ্রহণ করে, কবরকে রব হিসেবে গ্রহণ করে, তারা ওই কবরগুলোকে, ওই মূর্তিগুলোকে যেরকম ভালোবাসে, আল্লাহকেও সেরকম ভালোবাসে। তারা ভালোবাসার ক্ষেত্রে মূর্তির ভালোবাসায় আর আল্লাহর ভালোবাসায় এক করে ফেলেছে। আন্দাদ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার সাব্যস্ত করো না, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে তোমরা স্থির করো না। আন্দাদ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন, অত্যন্ত সূক্ষ্ম শিরক, যেটা কখনো টের পাওয়া যায় না, এমন শিরককে বলা হয় আন্দাদ। এটা একটা উদাহরণ এরকম দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, গভীর রাত্রে কালো পাথরের উপর দিয়ে কালো পিপিলিকা যদি হাঁটে, এই হাঁটার যে আওয়াজ হয়, এই আওয়াজটা যেরকমভাবে অনুমান করা যায় না, ভাবা যায় না, টের পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে মানুষের কথার দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা এরকম অনেক শিরক হয়ে যায়, যে শিরকটাকে বলা হয় আন্দাদ। কোনো লোক যদি মূর্তিকে আল্লাহর সমকক্ষ বানায়, মূর্তিটা হলো আন্দাদ, লোকটা হলো মুশরিক, কাজটা হলো শিরক। কোনো লোক যদি বটগাছকে আল্লাহর সমকক্ষ বানায়, বটগাছের সামনে সেজদা দেয়, তুলসী পাতা গাছের সামনে সেজদা দেয়, তাহলে তুলসী গাছ বা বট গাছটা হলো আন্দাদ, লোকটা হলো মুশরিক, কাজটা হলো শিরক। কোনো লোক যদি কবরে সেজদা দেয়, এই কবরটা হলো আন্দাদ, লোকটা হলো মুশরিক, কাজটা হলো শিরক। এই শিরক করলে কি অপরাধ, কত ভয়াবহ, কি শাস্তি এটা! পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কোনো লোক যদি শিরক করে, কোনো লোক যদি শিরক করে, তার জীবনের অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করা হবে না। এই শিরক গুনার জন্য তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তিকে বস্তুকে শরীকদার সাব্যস্ত করে, তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। শিরক গুনাহ ব্যতীত তাদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু শিরক গুনাহ কখনো ক্ষমা করা হবে না। শিরক গুনাহ কখনো ক্ষমা করা হবে না। একটা মানুষ যখন শিরক করে, তার পর্যায়টা, তার স্তরটা কোথার থেকে কোথায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের বিবরণ দিয়ে বলেন,
ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীকদার সাব্যস্ত করলো, আল্লাহর সমকক্ষ বানালো, এই লোকটা কেমন যেন আসমান থেকে পড়ে গেল। আসমান থেকে পড়ে যাওয়ার পর কোনো একটা পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা প্রচণ্ড বাতাস তাকে অনেক দূরে নিয়ে নিক্ষেপ করে ফেলে দিল। যখন কোনো লোক আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীকদার সাব্যস্ত করে, তখন কেমন যেন সে আসমান থেকে পড়ে গেল। আসমান থেকে পড়ে যাওয়ার পর পাখি অথবা প্রচণ্ড বাতাস তাকে অনেক দূরে নিয়ে ফেলে দিল। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীকদার সাব্যস্ত করলো, অবশ্যই তার ঠিকানা জাহান্নামে, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো, তার ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য শিরক গুনাহ কত বড় ভয়াবহ। যে ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানালো, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ কাউকে বানালো, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নামে। তার ঠিকানা জাহান্নাম। একটা লোক 50 বছর ইবাদত করছে, নির্ভেজাল ইবাদত করছে 50 বছর। ইবাদত করার পর একটা শিরক করছে। একটা শিরক করলে কি হয়? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহা ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক সাব্যস্ত করো, তাহলে তোমার সারা জিন্দেগীর আমলকে বরবাদ করে দেওয়া হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। সুতরাং তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হও। তাহলে শিরিক করলে কি হয়? জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় খাসিরিন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সব জায়গার ব্যাখ্যা হলো জাহান্নাম। তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা, এর অর্থ হলো তুমি জাহান্নামী। এর অর্থ তুমি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে এক জায়গায় আনার জন্য একটা সূত্র বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আহলে কিতাবীদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বলুন যে তোমরা আসো, আমরা একটা কথায় একমত হই। একটা কথায় আমরা একমত হই, সেটা কি? যে আল্লাহ এক। ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদাল্লাহ। তোমাদের মাঝে আমাদের মাঝে যেই ব্যাপারে কোনো ব্যবধান নাই, কোনো পার্থক্য নাই, সেই ব্যাপারে আমরা একমত হই। সেটা হলো আল্লাহ এক। আল্লাহ এক। ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীকদার সাব্যস্ত করব না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা পরস্পরকে রব বানাবো না, একে অন্যকে রব বানাবো না, একে অন্যকে প্রভু বানাবো না। এই ব্যাপারগুলোতে আমরা একমত হই। এই আয়াত শোনার পরে ইহুদি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমরা উযায়রকে আল্লাহর পুত্র বলি, কিন্তু আল্লাহর সাথে হয়তো আমরা এই শরীকটা করি, কিন্তু আমরা একে অপরকে রব বানাই না। আমরা তো একে অপরকে রব বানাই না। আর যখন আমরা একে অপরকে রব বানাই না, তখন এই কথায় একমত হওয়ার কি আছে? এই কথায় ঐক্যমত পোষণ করার কি আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে খুব চমৎকারভাবে লিখছেন। সেটা হচ্ছে যে ইহুদিরা যখন কোনো বিচার আসতো তাদের কাছে, যদি অপরাধটা কোনো বড় লোকের সন্তানে করত, তাহলে
তাদের কিতাবে উল্লিখিত যে শাস্তি আছে সেই শাস্তিটাকে তারা গোপন করে তারা অন্য একটা শাস্তির নর্মাল দুর্বল একটা শাস্তির কথা বলে দিত। এই দুর্বল কথাটা বলে দিলে সমাজের লোকেরা ওইটাকেই গ্রহণ করত। আপনাদের কাছে আমি জানতে চাই, কোনো জিনিসকে বৈধ করা, কোনো জিনিসকে অবৈধ করার মালিককে? আপনারা বুঝেন নাই? কোনো জিনিসকে বৈধ করা, কোনো জিনিসকে অবৈধ করার মালিককে? আল্লাহ। কোনো জিনিসকে বৈধ করতে হলে আল্লাহ করবেন, কোনো জিনিসকে অবৈধ করতে হলে আল্লাহ করবেন। এই শিরিকটাতে আমরাও লিপ্ত আছি। কীভাবে? উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। আমাদের পার্লামেন্টে 300 জন সদস্য আছে সারা বাংলাদেশ থেকে, আছে কি না? আছে। কোনো একজন এমপি বা মন্ত্রী যদি সংসদে উত্থাপন করে যে মদকে বৈধ ঘোষণা করা হোক, আপনাদের জানা মতে মদ হালাল না হারাম? বৈধ না অবৈধ? অবৈধ। এখন কোনো একজন এমপি বা মন্ত্রী যদি সংসদে বিল উত্থাপন করে মদকে বৈধ ঘোষণা করা হোক, আর এর পক্ষে যদি 160 জন বা 155 জন যদি ভোট দেয়, সংসদ এই মদকে হালাল ঘোষণা করতে বাধ্য। বাধ্য কিনা? গণতন্ত্র তো এটা কি বলে? মেজরিটি পার্সেন্ট যেই দিকে যাবে সেটাই রায় হবে। এখন 155 জন লোক যদি এর পক্ষে ভোট দেয়, হার পক্ষে থাকে, আর যদি সেই সংসদেই মদকে ঘোষণা করা হয়, হয়তো আমরা আন্দোলন করব মুসলমান, কিন্তু আইন তো বহাল থাকবে জায়গায়। একটা সময় আমরা এই আইন মেনে নিলাম কিনা? একটা অকাট্য অবৈধ জিনিসকে, হারাম জিনিসকে সংসদের মাধ্যমে বৈধ বানায় আমাদের মাঝে ঘোষণা করলো কিনা? রব বানালো কিনা? আমরা তাদেরকে রব হিসেবে বানাইলাম কিনা? এটাই রব। তাইলে এই শিরিকটাতে আমরাও লিপ্ত আছি। কারণ অনেক সময় দেখা যায় আমাদের সংসদে কোরআন সুন্নাহ বহির্ভূত অনেক আইন হয়, অনেক সময় উত্থাপন করা হয়, কোনোটা চাপা পড়ে যায়, কোনোটা ঠিক মতোই চলে। তাইলে তাদেরকেও আমরা রব বানায় নিলাম, একটা অকাট্য অবৈধ জিনিসকে বৈধ বানায় দিল। আবার এই সংসদেই কোনো বৈধ জিনিসকে অবৈধ ঘোষণা করা। যেমন একটা মেয়ে যখন সাবালক হয়, ইসলাম বলছে তার বিবাহ বৈধ, সংসদ বলে অবৈধ। বলে না সংসদ অবৈধ? তাহলে আমরা রব বানায় নিলাম কিনা? এই শিরিকটাতে আমরা করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, তোমরা পরস্পরকে একে অপরকে রব বানাইও না। আসো আমরা এক আল্লাহ বিশ্বাসী হই, একজনকে আমরা রব হিসেবে গ্রহণ করি। তাহলে আমরা বুঝতে পারলাম একজন মানুষ যখন শিরিক করে তার কি পরিণতি হয়, তার স্তরটা কোথা থেকে কোথায় চলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা প্রাপকের প্রাপ্য দিয়ে দাও, পাওনাদারের পাওনা দিয়ে দাও। আর মানুষের কাছে সর্বপ্রথম পাওনা হলেন আল্লাহ, আর সেই পাওনা হলো আমরা নির্ভেজালভাবে শিরিকমুক্তভাবে আমরা এক আল্লাহর ইবাদত করব। আর আল্লাহর কাছে আমাদের পাওনা হলো আমরা যখন শিরিকমুক্তভাবে ইবাদত করব, তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। তবে আমাদের কাছে আল্লাহর পাওনা আর আল্লাহর কাছে আমাদের পাওনায় আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর পাওনা আমরা দিয়ে দিতে বাধ্য, কিন্তু আল্লাহর কাছে আমাদের যে পাওনা আল্লাহ দিতে বাধ্য নয়। আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। না আল্লাহ বাধ্য? আল্লাহ বাধ্য নয়, কিন্তু আমরা বাধ্য। এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক 500 বছর নির্ভেজাল ইবাদত করেছে। শেষ মুহূর্তে সে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিও এবং কাল কিয়ামতের দিন সেজদা অবস্থায় উত্থাপন করো, আমাকে সেজদা অবস্থায় আবার উঠাইও। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছেন। কাল কিয়ামতের ময়দানে বিচারের সময় আল্লাহ ফেরেশতাকে বলবেন, এই লোকটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। তখন লোকটা রুকুতে সেজদা থেকে উঠে বলবে, দয়ায় কেন? আমি 500 বছর নির্ভেজাল ইবাদত করেছি, আপনার হক আপনাকে আমি দিয়ে দিছি, আমার হক আমারে দিয়ে দেন, দয়ায় কেন হবে?
আল্লাহ কিছুক্ষণ চুপ থাকার পরে আবার বলবেন, এই লোকটাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দাও। এই লোকটা আবার বলবে, আপনার দয়ায় কেন আমি জান্নাতে যাব? আমি নির্ভেজাল অবস্থায় 500 বছর ইবাদত করেছি, আপনার সাথে কাউকে আমি শরীকদার সাব্যস্ত করিনি, একনিষ্ঠভাবে আপনার ইবাদত করেছি, আপনার দয়ায় কেন আমি জান্নাতে যাব? আমার হক আমার দিয়ে দাও। এরপরে আল্লাহ বলবেন, ঠিক আছে, হিসাব নিকাশে বসো। তখন ওই লোকটা আল্লাহর সাথে হিসাব নিকাশে বসবে। তার সমস্ত আমল, 500 বছরের ইবাদত, শিরিক মুক্ত ইবাদত তার সামনে পেশ করা হবে। বলবে, এই ইবাদতগুলি তো তুমি করছো। হ্যাঁ, আমি এই ইবাদতগুলি করছি, দেখেন এখানে কোনো শিরিক আছে কিনা। দেখবেন কোনো শিরিক নেই। তখন আল্লাহ বলবেন, এই হলো তোমার ইবাদত। আমি যে তোমার 2টা চক্ষু দিয়েছিলাম, 5000 বছর ইবাদত করলে এই 2টা চক্ষু পাইতা নেই, কয়না পাইতাম না। 5000 বছর ইবাদত করলেও তো এই 2টা চোখ আমি পাইতাম না। ধরো 500 বছরের ইবাদত দিয়ে আমি তোমার এই 2টা চক্ষু এমনি দিলাম। বাদী আর বিবাদী যদি মিলে যায়, আদালতের কিছু করার আছে? বাদী বিবাদী যদি কোনো ব্যাপারে মিলে যায়, তাহলে সেখানে অন্য কারো কোনো কথা থাকে না। এখন ধরেন 500 বছরের ইবাদত দিয়ে চক্ষু পাওয়া যায় না, আল্লাহ যদি মেনে নেন, কারো সমস্যা আছে? কারো সমস্যা নেই। তা আল্লাহ বলবেন, ঠিক আছে, 500 বছরের ইবাদত দিয়ে 2টা চোখ পাওয়া যায় না, ধরো আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত দিয়ে আমি তোমার 2টা চক্ষু দান করলাম। তাইলে ইবাদত আর চোখে এই জায়গায় বরাবর হয়ে গেল কিনা? ফাওনা দানা শেষ কিনা? আর কিছু আছে? তার কিছুই নাই। ইবাদতটা নিয়ে গেছে চোখের বিনিময়ে, আর কিছু আছে? কিছুই নাই তার। এবার আল্লাহ বলবেন, তোমাকে 2টা কান দিছি আমি, তোমাকে একটা নাক দিছি, তোমাকে সুন্দর ত্বক দিছি, তোমাকে হাত দিছি, তোমাকে পাও দিছি, তোমাকে ব্রেন দিছি, তোমারে কিডনি দিছি, কয়েক টন খানা তোমারে খাওয়াইছি, আমার বাতাস, আমার অক্সিজেন নিয়ে প্রতি মুহূর্তে টানতে ফিরতে সবসময় তুমি আমার বাতাস গ্রহণ করছো। এগুলোর বিনিময়ে ইবাদত দাও। আবার এগুলোর বিনিময়ে আবার ইবাদত দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই লোকটাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে পালাও। তখন ফেরেশতা তাকে নিয়ে যাওয়ার জন্য কারাগারি করবেন। তখন ওই লোকটা দাঁড়িয়ে বলবে, কোনো হিসাব নিকাশের দরকার নাই, আমার আমাদের দয়ায় জান্নাত দেন। কোনো হিসাব নিকাশের দরকার নাই, আপনি আমাকে আপনার দয়ায় জান্নাত দেন। তাইলে আল্লাহর পাওনায় আমাদের পাওনায় ব্যবধান হলো কিনা? আমরা আল্লাহর পাওনা দিতে বাধ্য, কিন্তু আল্লাহ তার পাওনা আমাকে দিতে বাধ্য নন। কিভাবে? আমরা যে ইবাদত করেছি, আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, একটা নিয়ামতের সমান নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফ করো, প্রাপকের প্রাপ্য দিয়ে দাও, পাওনাদারের পাওনা দিয়ে দাও। আর মানুষের কাছে সর্বপ্রথম পাওনাদার হলেন আল্লাহ। আমরা যদি শিরিক মুক্তভাবে ইবাদত করি, কাউকে শরীকদার সাব্যস্ত না করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাওনা হিসেবে নয়, দয়ায় জান্নাত দান করে। কথা বুঝতেছেন? অথচ দেখা যায় আজকে আমরা এই শিরিকগুলোতে বিভিন্নভাবে লিপ্ত। কতক মানুষ আছে পীর সাহেব দরবারে নাই, পীর সাহেব খানকায় নাই, খানকায় শুধু পীর সাহেবের চেয়ারটা আছে, ওই চেয়ারে মুজাদ্দেদে আলফে সানির নাম শুনছেন? ভারতের পাঞ্জাবে সরহিন্দের মুজাদ্দেদে আলফে সানি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার মাজারে আমি গিয়েছিলাম জিয়ারত করার উদ্দেশ্যে। তখন আমি দেখলাম একটা লোক আমার সামনে এসে পড়ে গেল। তখন আমি তার পিছন দিয়ে জামায় ধরে টান দিয়ে উঠে এলাম, বললাম, ভাই এ তো শিরিক হ্যায়। ওই লোক আমাকে যে বলতেছে যে কুছ ভি নেই হ্যায়। উনি যে সেজদাটা করলো না, কিছুই না। অথচ আমরা বুঝে না বুঝে অনেকেই এই সেজদা দিচ্ছি, কবরে সেজদা দিচ্ছি, বিভিন্ন রকমভাবে আমরা এই সেজদা দিচ্ছি। পীর সাহেব খানকায় নাই, পীর সাহেবের খানকার চেয়ারে সেজদা দিচ্ছি। অথচ সেজদা পাওয়ার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো লোক সেজদা পাওয়ার উপযুক্ত। এইভাবে আমরা বিভিন্ন শিরিক গুনাহ। আরও কিরকম?
অনেক সময় কোনো লোক যদি বিপদে পড়ে, বড় ধরনের অসুস্থ হয় বা কোনো পারিবারিক বিপর্যয়ে পড়ে, তখন বলে কি পাপ করছিলাম, আল্লাহ আমারে এত বড় বিপদে ফেলায় রাখছে। বলে কি পাপ করছিলাম, এত বড় বিপদে আল্লাহ আমারে ফেলায় রাখছে। অথচ এই লোকটা নামাজ পড়ে না, কোনো পাপ করে নাই, বেপরদায় চলে, কোনো পাপ করে নাই, সুদ খায়, কোনো পাপ করে নাই, ঘুষ খায়, কোনো পাপ করে নাই, দুর্নীতি করে, কোনো পাপ করে নাই, গাঞ্জা খায়, কোনো পাপ করে নাই, ইয়াবা খায়, কোনো পাপ করে নাই, ট্যাবলেট খায়, কোনো পাপ করে নাই, না করছে? লাইফ পূজা করতে করতে আরেক বেটা খেতে চলে যায়, এরপরে বলে কোনো পাপ করে নাই। বিপদে পড়লে কি পাপ করছিলাম, আল্লাহ এত বড় বিপদে ভালো রাখছে। এগুলো শিরিক। ধান কাটলে বা ধান সিদ্ধ করলে বৃষ্টি হয়, কাল আমারই দেখছে, আর কারণ দেখলো না, বলে কিনা মহিলারা, এটাও শিরিক। তাইলে এই যে শিরিকগুলো হচ্ছে, এগুলো বুঝে করতেছে না বুঝে হয়ে যাচ্ছে, না বুঝে করে ফেলতেছে এই শিরিকগুলা। আল্লাহ আমারই দেখছে, আর কারো দেখলো না, আমার দান সিদ্ধ তিনি আল্লাহ বৃষ্টি দেওয়া জু ফাইল। তার মানে কি বুঝায়? আল্লাহ তার মধ্যে জুলুম করছেন, অথচ আল্লাহ তো জালেম নন। আল্লাহ জুলুম করছেন এই কথা বলে সে আল্লাহর সাথে শিরিক করে। এটাকে বলা হয় শিরকে খফি, তকদিরের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত শিরিক গুনাহ থেকে, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে একনিষ্ঠভাবে এক আল্লাহ শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। তাইলে আমরা আল্লাহর হক আর বান্দার হক বুঝলাম কিনা? আল্লাহর হক, আমরা আল্লাহর ইবাদত করব শিরক মুক্তভাবে, আর আমাদের কাছে আল্লাহর হক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দান করবেন। পৃথিবীর মানুষের কাছে দ্বিতীয় পর্যায়ে যিনি পাওনাদার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরও পাওনা আছে, আর আমাদের কাছেও রাসূলুল্লাহর পাওনা আছে। আমাদের কাছে রাসূলুল্লাহর কি পাওনা? আমাদের কাছে রাসূলুল্লাহর পাওনা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করব। যেই ইবাদত রাসূল যেভাবে করেছেন, যেই কাজ রসুল যেভাবে করেছেন, ওই কাজ ওইভাবে করা রসুলের পাওনা। আমরা যদি যেই কাজ যেভাবে করেছেন রসুল, অর্থাৎ রসুলের তরিকা মতো আমল করি, রসুলের তরিকা মতো কাজ করি, রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করি, এটা হবে রসুলুল্লাহর পাওনা দেওয়া। আর আমাদের পাওনা হলো রসুলের কাছে, রসুল আমাদের জন্য সুপারিশ করে। তাহলে রসুলুল্লাহর পাওনা আমাদের কাছে কি? আমরা যা করব রসুলের তরিকা মতো করব, এটা হলো রসুলুল্লাহর পাওনা। আর রসুলুল্লাহর কাছে আমাদের পাওনা হলো, আমরা যখন আমাদের পাওনা সঠিকভাবে দিয়ে দেব, তখন রসুলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে। তাইলে আমাদের পাওনা রসুলের কাছে সুপারিশ। ডান হাতে খাওয়া, এটা রসুলের তরিকা কিনা? রসুলের তরিকা। ডান হাতে খাওয়া রসুলের তরিকা। এখন কোনো লোক যদি বাম হাতে খায় আর বলে আমি নবীর উম্মত, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, হ্যাঁ লজ্জা থাকা দরকার, হ্যাঁ হায়া থাকা দরকার। সে রসুলের তরিকা অনুসরণ করে না, রসুলের হক আদায় করে না, আর বলে আমি নবীর উম্মত, আর বলে আমি নবীর উম্মত। ক্যাবলার দিকে পেশাব করা অথবা ক্যাবলাকে পিছনে রেখে পেশাব করা রসুলের তরিকা নয়। অনেক লোক ক্যাবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করে, অথবা ক্যাবলাকে পিছনে রেখে পেশাব পায়খানা করে, আর বলে আমি নবীর উম্মত। এমন লোকদের লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। রসুলের তরিকা অনুসরণ করে না, আর বলে আমি নবীর উম্মত, আর বলে আমি নবীর উম্মত। দাড়ি রাখা নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর হক, অথচ অনেক মানুষ দাড়ি রাখে না, আর বলে আমি নবীর উম্মত। আসলে নবীর উম্মত না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কিন্তু অনেকেই দেখা যায় বিভিন্ন ঝামেলার কারণে দাড়ি রাখতে পারে না। দাড়ি রাখলে চাকরি দেয় না, দাড়ি রাখলে বিবি পছন্দ করে না, দাড়ি রাখলে সমাজে দাম দেয় না, কব বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলে বলে মাইয়ে দেয় না। রসুলের দাড়ি থেকে যদি 11টা পায়, আপনারা কি একটাও পাবেন না? হ্যাঁ, দাড়িওয়ালা যদি 11টা পাইতে পারে, আপনারা কি একটাও পাবেন না? যারা এই সমস্ত কথা বলে, অনেককেই দেখা যায় বলে যে দাড়ি রাখলে নাকি বয়স বেড়ে যায়, দাড়ি রাখলে বয়স বেড়ে যায়।
কোনো এক কবি বলেছেন যে দাড়ি না রাখলে বরং আংশিক নারীর মতো হয়ে যায়, দাড়ি না রাখলে আংশিক নারীর মতো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন পুরুষকে দাড়ি দিয়েছেন পুরুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর নারীকে চুল দিয়েছেন নারীর সৌন্দর্য বৃদ্ধির জন্য। যারা এই সমস্ত অজুহাতে দাড়িকে ছেটে ফেলে, কেটে ফেলে, আর এই সমস্ত ওজোর আপত্তি পেশ করে, আর যে সমস্ত স্ত্রীরা বলে দাড়ি রাখলে ছাগলের মতো দেখা যায়, দাড়ি রাখলে ছাসার মতো দেখা যায়, অনেকেই আমাদেরকে ছাসা বলে দাড়ি রাখার কারণে। তাইলে ছাসা হওয়ার মানদণ্ড হলো দাড়ি রাখা। এ সমস্ত কথা থেকে আমাদের মা বোনদেরকে বিরত থাকার অনুরোধ করব। আর আমরাও যেন এই সমস্ত কথা যে সমস্ত স্ত্রীরা বলবে তাদেরকে প্রথমে বুঝাবো যে সমস্ত কথা বলা যাবে না। এটা ইসলামের শিয়া, ইসলামের নিদর্শন। আপনি যে দাড়িকে ছাগলের সাথে তুলনা দিলেন, আপনি প্রকারান্তে রসুলকে ছাগল বানালেন, আবার বলেন আমি নবীর উম্মত। হায়া থাকা দরকার, লজ্জা হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কুফরি এবং শিরকি কথাবার্তা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় এই সমস্ত কুফর শিরক থেকে হেফাজত করুন। তাহলে বলেছিলাম রসুলের কাছে আমাদের হক, রসুল আমাদের জন্য সুপারিশ করবেন, আর আমাদের কাছে রসুলের হক, আমরা রসুলের তরিকা অনুসরণ করব। নামাজের শেষে দুরূদ শরীফ পড়া রসুলের তরিকা না নামাজের শুরুতে? নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়া নবীর তরিকা, এটা সুন্নত। এখন কোনো লোক যদি বলে যে দুরূদ পড়লে কি ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কোন লোক যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10টা রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করেন, তার 10টা মর্যাদা বাড়ায় দেন। এখন কোন লোক যদি বলে দুরূদের যখন এত ফজিলত, তো শেষে বলতাম কি রে, শেষে না একবার পড়লাম, শুরুতে আরেকবার পড়ে লাই, তাইলে রসুলের তরিকা হবে? রসুলের তরিকা হবে? রসুলের তরিকা হবে না। এখন কোনো লোক যদি এমন করে আর বলে আমি নবীর উম্মত, হ্যাঁ আসলে নবীর উম্মত নয়, নবীর হক আদায় করে নাই, নবীর তরিকা অনুসরণ করে। আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, আজানের পরে দোয়া পড়া সুন্নত, আজানের জবাব দেওয়া সুন্নত, অত্যন্ত ফজিলত এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক যদি মুয়াজ্জিন যা বলে শ্রোতাও তা বলে, রসুল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। নামাজের জবাব অত্যন্ত সহজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবাব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবাব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, জবাব আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, অনেকেই বলে যে এটার জবাব নাকি সাদাকতা ওয়া বারারতা, না এটা সঠিক না, এটাই জবাব। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এগুলো রাসূলের হক। রাসূল বলেন যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে হুবহু তা বলবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। এরপর রাসূল বলেন কোন লোক যদি আজানের পরে দুরূদ শরীফ পড়ে এবং আমার ওসিলা গ্রহণ করে, তার উপর আমার উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। আজানের পরে দুরূদ পড়ে এবং ওসিলা গ্রহণ করে, অর্থাৎ যে দোয়াটা আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা, এই দোয়াটা অত্যন্ত সহজ। যদি আমরা এই আমলটুকু করি তাহলে রসুল বলে যে আজানের পরে দুরূদ পড়লো এবং ওসিলা গ্রহণ করলো, অর্থাৎ এই দোয়াটা পাঠ করলো, আমার উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। তাহলে রসুল যদি আল্লাহর কাছে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন লোকের জন্য যদি রসুল সুপারিশ করেন, আল্লাহ সেই সুপারিশকে গ্রহণ করবেন কিনা? অবশ্যই করবেন।
অবশ্যই সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রসুল্লাহর হক আদায় করে রসুল্লাহ সুপারিশকে গ্রহণ করার তৌফিক দান করুন। এই দুইটা হক সম্পর্কে আলোচনা করলাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ এখানে কি বলেছেন সবগুলি বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে এই আলোচনাগুলি শুনবার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না, সেটাকে সুন্নত পড়ে নিন।